নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি আজকে ছোট চিংড়ি দিয়ে লাউ শাক ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে রান্না করেছি। তো প্রথমে আমি রসুন নিয়েছি একটা, রসুন, কিছু কাঁচামরিচ আর লাউ শাকের ডাঁটাটা ভালো করে কুটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি আর কি। তো আমি কিছুক্ষণ সেদ্ধ করেছি, দেখো এখন নরম নরম হয়ে গেছে প্রায়। তো সেদ্ধ করা হয়ে গেলে তারপরে আমি ছোট চিংড়িটা নিয়ে নেব। দেখো নিয়ে নিয়েছি ছোট চিংড়ি, ভাজি করে ফেলেছি। হালকা ভাজি করে তারপরে তার ভিতরে দিয়ে দেবো যে আগে সেদ্ধ করে রাখা লাউ শাকের ডাঁটা যেটা ছিল সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি তেলের উপরে। তো মাঝে আমি কী জানি কয়, জিরা একটু ভেজে রেখেছিলাম, লাস্টে যেটা দিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদ। আপনাদের স্বাদ মতো লবণ দিবেন, যে যার মতো যে যেরকম লবণ খেতে পছন্দ করে সে সেরকমই দিবেন। তো দেখো আমি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটাকে আমি সেদ্ধ করতে মানে তাপে রেখে দিব আর কি কিছুক্ষণ। তো আমার প্রায় লেগেছিল 10 থেকে 12 মিনিট লেগেছিল। আমি একটু বেশি সেদ্ধ করেছিলাম, কারণ আমি একটু জল দিয়ে বেশি সেদ্ধ করে খাই, তো আমার সেটা টেস্টি লাগে আর কি। তো আমি ফোটাতে দিয়ে দিয়েছি। আমি আর এতে কিছু দিব না, সাধারণভাবে রান্না করেছি। জানি না আর কে কীভাবে রান্না করে, তবে আমি এভাবে রান্না করেছি, আমার এভাবেই খেতে বেশি ভালো লাগে। তো তোমরাও চাইলে এভাবে রান্না করে খেতে পারো, খুব কম সময়ের ভিতর, কম জিনিস, কোনো কিছু তেমন কিছু দেওয়া নাই। তো দেখো আমার প্রায় তরকারিটা শেষ। তো তার ভিতরে আমি যে আগে ভেজে রাখা জিরেটা একটু একটু হালকা পিষে তারপরে দিয়ে দিয়েছি, বেশি একটা পিষিনি, হালকা পিষে দিয়ে দিয়েছি। তো তারপরে 5 থেকে 7 মিনিট পরে আমি নামিয়ে নিব তরকারিটা, কারণ যেহেতু আমার হয়ে গেছে। আর তরকারির ঝোলটা যে যার পছন্দ মতো রাখতে পারে, তবে একটু বেশি জ্বালালে ভালো হয়, যেহেতু এটা লাউ শাকের ডাঁটা রান্না করা, সেহেতু একটু জ্বালানোটা বেশি বেটার হবে। তো আমি একটু দেখো জ্বালিয়েছি, বেশি শুকনা করেছি, একটু বেশি ভালো হবে খেতে, তাই আর কি আমার কাছে যেরকম লেগেছে সেরকমভাবেই আমি ঝোলটা রেখেছি তরকারিতে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম রান্নার ভিডিও আরও দেখতে চাইলে। তোমাদের ভালো লেগেছে কিনা কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে, টাটা।